গ্রীষ্মকালে হাত বাড়ালেই পাওয়া যায় নানা ফলমূল, তেমনি পাওয়া যায় রসালো এই কালোজাম। কালোজাম খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিতেও ভরপুর। তাছাড়া নুন লঙ্কা দিয়ে জাম মেখে খাওয়ার আনন্দ তো বলার অপেক্ষা রাখে না। ঝড় বৃষ্টির কারণে জাম ঝরে যাচ্ছে, তাই ফুরিয়ে যাবার আগেই চলে এলাম জাম গাছতলায়। সবাইকে গাছে চড়তে দেখে লোভ সামলাতে না পেরে আমিও যোগ দিলাম। আর অনেক বছর পর গাছ থেকে জাম পেড়ে খাওয়ার আনন্দ উপলব্ধি করছি। ছোটোবেলায় নানুর বাসায় গ্রামে এমন জাম মাখা খেতাম, আর কী যে মজা হতো। আমার মতো হয়তো অনেকের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তাই না? ছোটোবেলা তো আর ফিরিয়ে দিতে পারবো না, তাই উপহার দিয়ে গেলাম এই ভিডিও। সবাই মিলে গাছ থেকে টাটকা জাম পেড়ে খাচ্ছি, ভীষণ মজা লাগছে। জাম শুধু যে মুখে স্বাদ বাড়ায় তা নয়, ত্বকের সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিস, রক্তচাপ সহ একাধিক রোগভোগ থেকে মুক্তি মেলাতে পারে জাম খেয়ে। আর চোখ ও ত্বকও ভালো রাখে এই ফল। গত বছরেও এই সময় ভীষণ মজা হয়েছিল, সেটা দিনাজপুরের আমবাগান, এবং আমবাগানে বসে কাঁচা আম মাখা। আমার বোন সঙ্গে ছিল, বাপিসোনা সহ, ভীষণ মজা হয়েছিল। সেটি আমি গত বছরে ছেড়েছিলাম। শুধু খাচ্ছি না, মেখে খাওয়ার জন্য টাটকা টাটকা কিছু কালো জাম ছিঁড়ে নিচ্ছি। এই দিকটাতে বাপিসোনাও লেগে পড়েছে। শুধু আমি না, এই দিকটাতে জাম পাড়ার ধুম পড়ে গেছে। ঝড় বৃষ্টিতে জাম ঝরে যাচ্ছে, তো সোহেল, স্নিগ্ধা, ফেরদৌস অনেকেই রয়েছে, কিন্তু তারা ক্যামেরার সামনে কেন জানি আসতে যাচ্ছে না। কোঠা দিয়ে পারছে ওরা, বিশাল গাছ দেখা যাচ্ছে না, উপরে জামগুলো কালো কালো দেখাচ্ছে। আকাশটা মেঘাচ্ছন্ন। রসালো কালো জামগুলো বৃষ্টির ফোঁটার মতো টুপটুপ করে পড়ছে, মানে জাম বৃষ্টি হচ্ছে আর কি। এই যে বৃষ্টির ফোঁটার মতো টুপটুপ করে জাম বৃষ্টি হচ্ছে। এভাবে সবাই মিলে একসাথে জাম পেড়ে মেখে খাওয়ার আনন্দটাই আলাদা। দেখুন, বিশাল বড় গাছের আগায় এক আঙ্কেল চড়ে পড়েছে। দেখুন কতগুলো কালো কালো জাম সে পেড়ে নিয়েছে। এদিকে আরেকটি গাছে বাপিসোনা জাল ধরে আছে, সবাই মিলে আমি কোঠা দিয়ে ডাল ঝাঁকিয়ে দিচ্ছি, এবং দেখুন কি সুন্দর টুপটুপ করে জালের মধ্যে জামগুলো পড়ছে। জালে জাম পাড়তে কিন্তু বেশি মজার, জামগুলো পড়ছে আর কি সুন্দর জাম করছে। এই তো জাম পড়ে গেছে, জামগুলো কাঁচা পাকা মিলে পড়ছে, তো সেগুলো বাছাই করতে হবে। তো এই তো বাছাই করা কালো কিছু জাম আমি বাটি ভর্তি করে নিয়ে নিলাম, এবং ওই দিকটাতে সবাই মিলে মাখামাখি করে খাচ্ছে, যেহেতু ওরা ক্যামেরার সামনে আসবে না। তো বাটিতে প্রথমেই নিচ্ছি পানি। আজকে আমরা জাম মাখা করব, নিয়েই বাছাই করা জামগুলো পানিতে দিয়ে দিচ্ছি। জামগুলো পানিতে দেওয়ার পর এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এগুলো আমি হাত দিয়ে ছিঁড়েছি এবং জালে পাড়ানো হয়েছে, তো এগুলোতে কোনো প্রকারের ময়লা ভরেনি, একবার ধুয়ে নিলেই যথেষ্ট। তো আমি একবার এই জামগুলোকে ধুয়ে নিলাম। এটি মাখানোর জন্য একটি বাটিতে প্রথমে নিয়ে নিলাম দুটো পোড়া শুকনো মরিচ, 3টি কাঁচা মরিচ, স্বাদমতো লবণ, ও স্বাদটা আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ। দিয়ে এই মরিচটা কচলিয়ে নিতে হবে। আমি এখানে কোনো প্রকারের সর্ষের তেল ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এখানে সর্ষের তেলও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি জামগুলো। আসলে আসার সময় সরিষার তেলের কথা মনে ছিল না, নিয়ে আসা হয়নি, যে কারণে আমি দিলাম না। তো ঢেকে জামটা ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও কচলিয়ে নিতে পারেন। তো এই তো আমার জামগুলো ঝাঁকিয়ে নেওয়া হয়ে গেছে এবং লবণ ঝালের সঙ্গে মিশে গেছে। আর টাটকা এই জাম মাখাটা সেই ছিল। আর আমার বন্ধু যারা আছেন তাদেরও জাম মাখার গল্প আমি কমেন্ট বক্সে জানতে চাই। ভিডিও ভালো লাগলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।